দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2022-এ আসা একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বৃত্ত নামক চ্যাপ্টার থেকে নেওয়া হলো। তো এই প্রশ্নটি আমার সমাধান করার আগে আমরা দেখব যে আমার পিছনে তোমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছ। এই কিউআর কোডটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের। তো ইজি ম্যাথ বইয়ে শুধুমাত্র এই প্রশ্নটাই নয়, সকল প্রশ্নের সাথে বা সকল টপিকের সাথে প্রত্যেকটি বিষয়ের সাথে একটা করে কিউআর কোড থাকবে। কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি আমাদের এই ক্লাসটি দেখতে পাবে। তাহলে তুমি যখন বইটি সংগ্রহ করছো, পাশাপাশি তুমি তার ক্লাসগুলোও পেয়ে যাচ্ছ। তাহলে দেরি না করে বইটা এখনই সংগ্রহ করো। আর কথা বলবো না, আমরা এখন আমাদের প্রশ্নটির সমাধান করব। রাজশাহী বোর্ড 2022-এর এই প্রশ্নটি আমরা যদি সমাধান করতে চাই, তাহলে এখন প্রশ্নটা আমরা একটু দেখে নেব। তো আমরা আমাদের প্রশ্নটা দেখে নিই। আমাদের একটা চিত্র দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র। এই চিত্রে একটা বৃত্ত যার নাম হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, নাম হচ্ছে MNST। MNST একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। তো প্রথম কোশ্চেনে বলা হচ্ছে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। বৃত্তের ব্যাস কি? বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের পরিধির উপর দুইটি বিন্দুর সংযোগ রেখা, যেটা কেন্দ্রগামী হবে, কেন্দ্র দিয়ে যাবে। তো এইটা বৃত্তের বৃহত্তম জ্যা হবে। বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বৃত্তের সংযোগকে আমরা জ্যা বলি, আর কেন্দ্রগামী হলে সেটাকে আমরা ব্যাস বলি। ব্যাস মূলত একটি জ্যা। ওকে, প্রমাণ করো যে, এবার দেখো প্রমাণ করব কি, কোণ এম, এমটা হচ্ছে কোণ, তাহলে এনএমটি, এনএমটি এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা একটা বৃত্তস্থ কোণ, বৃত্তের পরিধিতে উৎপন্ন হলো। সমান হচ্ছে হাফ কোণ। হাফ কোণ কি বলতো? এনওটি, এই যেটা। তার মানে এই কোণটা বড় আর এই কোণটা ছোট। এই কোণটা কত ছোট? এর অর্ধেক পরিমাণ। তার মানে এই কোণটা যা হবে, অর্থাৎ বৃত্তস্থ কোণ যা হবে, কেন্দ্রস্থ কোণ তার ডাবল হবে। এটা প্রমাণ করতে বলছে। মানে এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 100 ডিগ্রি। তাহলে 100-র অর্ধেক হচ্ছে 50। এটা অর্ধেক দেখাইতে বলা হয়েছে। ওকে, এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে ডাবল, এটা দেখাইতে বলা হয়েছে। সমস্যা নেই, আমরা এটা দেখাতে পারবো। পরের কোশ্চেনটা, কোশ্চেন 3টা আগে বুঝে নিই, তারপর আমরা অ্যান্সার করব। পরের কোশ্চেনটা বলা হচ্ছে কি বলতো, কোণ MNS, কোণ MNS। MNS বলতে আমি কি বুঝতেছি বলতো? MNS এই যে এই কোণটা MNS, এটা। আর হচ্ছে কোণ MTS, MTS এই কোণটা। এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। তার মানে এটা একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। তো অন্তর্লিখিত চতুর্ভুজের এই এন কোণ আর টি কোণ, এইটাকে বলা হচ্ছে কত বলতো? 180 ডিগ্রি। তার মানে বিপরীত কোণ। এই অপোজিট দুইটা অ্যাঙ্গেলকে আমরা একসাথে যদি অ্যাড করি, তাহলে 180 ডিগ্রি পাবো। এটা আমাকে প্রুফ করতে হবে। তার মানে তুমি বুঝতেই পারছো যে তোমার পাঠ্য বইয়ের বাইরে থেকে কিছু আসে নাই। এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের থিওরিয়াম কত বলতো? 20, আর এটা হচ্ছে থিওরিয়াম 23। তার মানে উপপাদ্য 20 আর 23-এর সমন্বয়ে গঠিত হলো একটি প্রশ্ন। খুবই পপুলার প্রশ্ন, অসংখ্যবার এসএসসি পরীক্ষা আসছে, আর তোমাদের এসএসসি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ক্লাসটি খুব গুরুত্ব সহকারে করতে হবে। তাহলে চলো আমরা এই ক্লাসটি বুঝে নিই। আমি আমাদের ইজি ম্যাথ বই থেকে বোঝানোর চেষ্টা করছি, যদিও এগুলো আমাদের বেসিক ক্লাসে অনেকবার করিয়েছি। তো যেহেতু বোর্ড প্রশ্ন আসে, সেখান থেকে ওই রকম করে বুঝাই দিই। তো আমরা দেখলাম যে আমাদের এই প্রশ্ন কতে হচ্ছে দেওয়া আছে কি, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত একটা দেখলাম, নাম দিলাম হচ্ছে ABCD। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, তার নাম হচ্ছে ABCD। এখানে খেয়াল করে দেখো, এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর সিডি হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা, ব্যাস ভিন্ন একটি জ্যা। আমাকে প্রমাণ করতে হবে যে এই জ্যাটা এই জ্যায়ের চেয়ে ছোট, মানে সিডি ইজ লেস দ্যান এবি, অর এবি ইজ গ্রেটার দ্যান সিডি প্রমাণ করতে হবে। তাহলে এবিকে বড় প্রমাণ করব আর সিডিকে ছোট প্রমাণ করব। তাহলে এখন আর কাজ করি, এই কেন্দ্র ও থেকে ওসি আর ওডিকে যোগ করে দিলাম। কি করলাম? কেন্দ্র ও থেকে ওসি আর ওডিকে যোগ করে দিলাম। তাহলে আমরা মনে করলাম যে এই যে এই এবিসিডি বৃত্তে এবি হচ্ছে ব্যাস আর সিডি ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্যা। প্রমাণ করতে হবে কি, এবিটা বড় আর সিডিটা ছোট, অথবা সিডিটা ছোট এবিটা বড়, যেভাবে লেখো। তাহলে দেখো, ওসি আর ওডিকে আমি যোগ করে দিলাম। যোগ করলে আমি একটা ত্রিভুজ পেলাম, নাম হচ্ছে সিওডি। দেখো, সিওডি ত্রিভুজ। এর আগে একটু বলে রাখি, আমরা জানি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হওয়ায় ও এ ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ, ওসি ব্যাসার্ধ, ওডি ব্যাসার্ধ, এরা সবাই পরস্পর কি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তো এখন দেখো, ট্রায়াঙ্গেল ওসিডি, ওসিডি এই যে
একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা। এই ত্রিভুজের মধ্যে দেখো আমি যখন সিও আর ডিওকে যোগ করব তখন তা সিডি এর চেয়ে বড় হবে। আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যদি যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দ্যান সিডি লেখা যাবে। ওকে, তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। এখন যদি আমরা দেখো এই যে এইটা হচ্ছে কি ওসি একটা ব্যাসার্ধ, তো ব্যাসার্ধকে আমরা চাইলে ব্যাসার্ধ দিয়ে রিপ্লেস করতে পারবো কারণ প্রত্যেকটি ব্যাসার্ধ সমান। তাহলে এই যে ওসির পরিবর্তে আমি ওসির পরিবর্তে ওএ লেখা যাবে, ওডির পরিবর্তে ও বি লেখা যাবে, মানে এইটার পরিবর্তে এইটা আর এইটার পরিবর্তে এইটা আমি লিখতে পারবো। ও এ প্লাস ও বি ইজ গ্রেটার দ্যান সিডি। দেখো এবার ও এ আর ও বি যোগ করলে কি হয়, ও এ আর ও বি যোগ করলে হয় এ বি। এই যে এ বি ইজ গ্রেটার দ্যান সিডি, তার মানে এ বি বড় হলো সিডি ছোট হলো, প্রমাণ হয়ে গেল যে এ বি যা সিডি যার চেয়ে বড়। তার মানে এ বি হচ্ছে বৃহত্তম জ্যা। যদি এ বি সিডি এর চেয়ে বড় হয় তাহলে এ বির জায়গায় এ বি থাকবে, সিডি এর পরিবর্তে তুমি অন্য যে কোনো জ্যা নিলে তা এ বি এর চেয়ে ছোট হবে। আশা করি তোমরা এই ছোট কোশ্চেনটি বুঝতে পেরেছো। ছোট কোশ্চেনটি পরীক্ষায় অসংখ্যবার আসে, তো তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করে নিবা। আমরা এখন পরবর্তী কোশ্চেন সমাধান করব। পরবর্তী প্রশ্ন বলতে আমরা এখানে ও কেন্দ্র বিশিষ্ট MNST বৃত্তে NST চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। দেখো NOT এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ নট, আর বৃত্তস্থ কোণ NTM, এই যে NMT এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এইটা কি বলতো কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এটা আমাদের উপপাদ্য কতর মধ্যে 20-এর মধ্যে প্রমাণ করছি, তবে সেখানে দুইটা পাশে থাকবে, দুইটা এখানে ভাগ আছে, গুণ হয়ে যাবে। শুধু এইটুকুই কাজ, আমাদের আর কোনো কাজ নাই। তো আমরা এখন এক কাজ করি, যেহেতু এখানে দেখো MN এবং MT দুইটার একটাও কিন্তু কেন্দ্রগামী রেখাংশ না, যেহেতু দুইটা একটাও কেন্দ্রগামী রেখাংশ নয়, তো আমি একটা কেন্দ্রগামী রেখাংশ এই এমপি এঁকে নিলাম। তো এম বিন্দু দিয়ে ও কেন্দ্রগামী রেখাংশ বা রশ্মি এমপি আঁকলাম। এখন দেখো এই কেন্দ্র দিয়ে যে আমি একটা সরলরেখা টেনে নিয়ে আসছি, এই সরলরেখাটা করেছে কি দুইটা ত্রিভুজ বানায় ফেলছে। একটা ত্রিভুজের নাম হচ্ছে MON, একটা ত্রিভুজের নাম হচ্ছে MOT। তো দুইটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ। তা আমাদের এখন কাজ হচ্ছে আমরা এক একটা ধরে এক একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রথমে আমরা এই পাশে ত্রিভুজটা নিই, তার নাম হচ্ছে MON, ত্রিভুজ মন। ওকে, MON এর বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ হচ্ছে NOP, এটা হলো বহিস্থ কোণ। দেখো আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো বাহুকে যে কোনো একদিকে বাড়ায় দিলে বা বর্ধিত করলে একটা বহিস্থ কোণ তৈরি হয়। একটু দেখাই, যদি এটা চ্যাপ্টার 6-এর হচ্ছে তোমার চ্যাপ্টার 6-এর কনসেপ্ট, আমরা চ্যাপ্টার 6-এর মধ্যে এটা খুব ভালো করে শিখছি। তো আমাদের এই 6 নম্বর অধ্যায়টা যারা করনি তারা একটু ক্লাসগুলো করে নিবা, তাহলে তোমার এই 8 অধ্যায়ের জ্যামিতিগুলো বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, তো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে ধরো করো MON একটা বাহু, তাহলে এই MN বাহুটাকে আমি বাড়াই দিলাম P পর্যন্ত বাড়ানোর পর একটা বহিস্থ কোণ তৈরি হলো, তার নাম হচ্ছে NOP। ওকে, এটা বহিস্থ কোণ। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণের মান তার বিপরীত দিকের অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এখানকার এই কোণটা বাদ দিয়ে বিপরীত দিকের কোণ হচ্ছে একটা এইটুকু আর হলো এইটুকু, এই দুইটা কোণের সমান হবে। এই যে এই অংশটা আর এই অংশটা, এর অ্যাকচুয়ালি নাম কি, নাম হচ্ছে MNMO, এই একটা কোণ, আর একটা হচ্ছে MNO, এই আর একটা কোণ। এই দুইটা কোণের যোগফল হবে এই বহিস্থ কোণের সমান। আমরা এটা প্রুফ করছি চ্যাপ্টার 6-এ, রেখাকোণ ত্রিভুজ নামক চ্যাপ্টারটিতে। তো এইটা প্রুফটা তোমার এখানে দরকার নেই, তুমি জাস্ট এটার প্রুফটা বসাতে পারবা। ওকে, লিখে দাও ত্রিভুজের বহিস্থ কোণের মান তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ওকে, এবার দেখো এই বাহুটা অর্থাৎ OM আর ON, এই যে দুইটা বাহু আমরা পাচ্ছি এরা হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু, আবার এটা সমান, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ। যদি এরা একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এই যে বাহুগুলার কথা আমি বলছি, এই বাহুগুলা কি হয়ে যাবে বলতো, একটু মুছে দেই। এই বাহুগুলা হচ্ছে ত্রিভুজের দুইটা বাহু, তার মানে এই ত্রিভুজটা হয়ে যাবে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এই বাহুটার নাম হচ্ছে MO আর এটা হচ্ছে NO, এরা সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো।
আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোণ দ্বয় সমান, তার মানে এই কোণ এম আর কোণ এন পরস্পর সমান হয়ে যাবে। তার মানে এখানে যে দুইটা কোণ আমি অ্যাড করছি এই দুইটা কোণের ভ্যালু আবার ইকুয়াল হবে। তাহলে আমরা লিখতে পারবো যে ত্রিভুজ তাহলে আমরা একটু দেখে নিই যে ত্রিভুজ এম ও এন, এই ত্রিভুজে দেখো এই যে এম ও আর হচ্ছে এন ও এই দুইটা বাহু আবার সমান, কারণ কি এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধ হলে আমরা এই যে বহিস্থ কোণে যে দুইটা কোণ ধরছিলাম এই দুইটা কোণ আবার পরস্পর সমান হয়ে যায়, কারণ কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোণ সমান, অর্থাৎ কোণ এন এম ও আর হচ্ছে এম এন ও এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল। তাহলে এখন কি লেখা যায় বলো তো? লেখা যায় যে এই কোণটা সমান এই কোণটা। এখন আমরা এক কাজ করি, এখানে ধাপ 1 2 থেকে না, আমরা হচ্ছে আবার কোণ এনওপি, যেভাবে আমরা কোণ এম ও এন, দেখো এই যে কোণ এম ও এন আর এম সমান দেখালাম, প্রথমে আমরা নিয়েছিলাম কি বলতো কোণ এনওপি। এনওপি এর কোণ সমান হচ্ছে এই দুইটা কোণ, এই যে দুইটা কোণ সেই দুইটা কোণকে আবার সমান দেখালাম। এই পাশে যদি আমরা আবার একটু খেয়াল করি কোণ টিওপি, এটাও কিন্তু ত্রিভুজ এম ও টি এর বহিস্থ কোণ। এই কোণটা কি ত্রিভুজ এম ও টি এর বহিস্থ কোণ। তো আমরা যদি পরের ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে চাই, যে দেখো এনওপি 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 এনওপি, এই যে কোণটা এনওপি ত্রিভুজ এম ও এন এর বহিস্থ কোণ, তাহলে এনওপি সমান লেখা যাবে এই দুইটা কোণ, আর এনওপি সমান যেহেতু এই দুইটা কোণ সমান তাহলে আমরা এন এম ও প্লাস এন এম ও লিখতে পারবো, কারণ কি এন এম ও আর এম এন ও এরা পরস্পর সমান। তবে একটাকে আরেকটাতে রিপ্লেস করলাম, তাহলে আমরা এন ও পি সমান 2 কোণ এন এম ও লিখতে পারবো। ত্রিভুজ কোণটার ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে আমাদের এই ত্রিভুজ এনওপি হচ্ছে বহিস্থ কোণ সমান হচ্ছে আমরা এটাই লিখতে পারবো। তো দেখো একই রকমভাবে যদি ত্রিভুজ আমরা পরেরটা নিই, এই যে পরেরটা মাত্র দেখালাম তোমাদের, এই যে কোনটা বলো তো এম ও টি, এই এম ও টিকে যদি আমরা নিই তাহলে ওরও দুইটা বহিস্থ কোণ আছে এম ও টি, এরও দুইটা বহিস্থ কোণ পরস্পর কী হয়ে যায় বলো তো সমান হয়ে যাবে। এই জন্য আমরা লিখতে পারবো একইভাবে বা অনুরূপভাবে ট্রায়াঙ্গেল এম ও টি থেকে আমরা পাই যে এইটা হলো বহিস্থ কোণ সমান 2 কোণ এম টি এম ও, এই দুইটা কোণ, মানে এইটা আমরা যেভাবে প্রুভ করছি একই রকমভাবে আমরা এটা প্রুভ করতে পারবো, তাই এই প্রুফটা না দেখালেও চলবে। তাহলে আমরা একই রকমভাবে এটা পেয়ে যাই। এখন দেখো এই ধাপ 3-এ যে সমীকরণ, মনে করো এই 1 নম্বর সমীকরণ আর এটাকে মনে করো 2 নম্বর সমীকরণ আমরা পেলাম। আমাদের কাজ হচ্ছে এখন এই সমীকরণ দুইটাকে যোগ করে দেওয়া। তাহলে লিখছি ধাপ 5-এ লিখছি কি, তুমি ধাপ দিয়ে করতে পারো, চাইলে ধাপ ছাড়া ঢালাওভাবে করে যেতে পারো, তোমার ইচ্ছা। এই ধাপ 3 ও 4 থেকে, মানে আমি 3 আর 4কে যোগ করব। তাহলে যোগ করলে এটার যে বাম পাশটা লেফট সাইড আছে কি কোণ এন ও পি, এই যে লিখলাম, আর এটার লেফট সাইড আছে হচ্ছে কোণ টি ও পি, এই যে লিখলাম। দেখো আমরা যখন কোনো সমীকরণের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করি, যোগ করি বিয়োগ করি গুণ বা ভাগ, তাহলে লেফট সাইডের সাথে লেফট সাইডে কাজ করবো, রাইট সাইডে কাজ করবো। লেফট সাইড যোগ করলাম, এবার রাইট সাইড যোগ করলাম, এই যে দেখো যোগ করে ফেলেছি। এখন আমরা এক কাজ করতে পারি, এখান থেকে কমন নেওয়া যায়। কি কমন যায় বলো তো? এখান থেকে এই 2 আর এই 2 কমন নেওয়া যায়, নিলাম কমন 2। আর এখানে এনওপি প্লাস টিওপি এই দুইটা কোণ যদি আমি যোগ করতে পারি, একটু দেখাই। দেখো এই যে এমওপি আর টিওপি যদি এই দুইটা কোণকে আমি যোগ করতে পারি তাহলে আমরা যোগফল পাবো হচ্ছে এইটা এম ও টি, এইটুকু পাবো যোগফল। তো এটার যোগফল হিসেবে আমি কি লিখতে পারি বলতো? এই যে এই দুইটা কোণের যোগফল হিসেবে লেখা যাবে এনওটি। ওকে, এনওটি। তাহলে এনওটি এখানে দেখো এই যে 2 কোণ, 2 কমন নিলাম, কোণ এম এন এম ও আর হচ্ছে টি এম ও, এই যে দুইটা কোণ যোগ করলে আমরা পুরোপুরি পাবো দেখো এন এম ও টি এম ও। তার মানে এখানে এম কোণের অর্ধেক এম কোণের অর্ধেক, পুরো কোণ এমটাকে পাবো। তার মানে 2 কোণ এম এন এম টি, তার মানে এই একটা কোণ সমান হচ্ছে দুইটা কোণের সমান। তাহলে একটা কোণ সমান দুইটা কোণ সমান হচ্ছে, উল্টায় একটু ঘুরাই লিখলাম কারণ আমাদের আসলে মানটা দরকার হচ্ছে এইটা। তো এই লাইনটা তুমি করতে পারো, চাইলে আবার নাও করতে পারো। লিখে দিলাম 2 কোণ এন এম টি সমান কোণ এনওটি। তাহলে এই যে 2 কোণ এন এম টি এর সাথে গুণাকারে আছে, ওই পাশে এই 2কে পাঠালে ভাগ হয়ে যাবে। তাহলে কোণ এন এম টি ইজ ইকুয়ালস টু হাফ কোণ এন ও টি, এই যে প্রমাণ হয়ে গেল।
আমাকে আসলে এটাই প্রমাণ করতে বলছিল। এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা কি বলতো? বৃত্তস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা আমরা প্রমাণ করলাম। আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। এটা খ নাম্বারের প্রমাণ ছিল। আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্ন প্রমাণ করার চেষ্টা করব, যেখানে আমাদের বলা হয়েছিল যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন গতে, দেখো এখানে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে MNST চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। তো যে চতুর্ভুজটি অন্তর্লিখিত হলো তার বিপরীত কোণগুলো যোগ করে আমি দুই সমকোণ দেখাবো। তো অন্তর্লিখিত চতুর্ভুজে আমরা এখন প্রমাণ করব কি প্রমাণ করতে বলছে? কোণ MNS আর কোণ MTS সমান 180 ডিগ্রি। তার মানে কোণ MNS এই কোণটা আর হচ্ছে কোণ MTS এই কোণটা MTS, মানে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 হবে। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করার জন্য এখন আমরা কি করব বলো তো? আমরা কিছুই করব না, আমাদের সব কিছুই করা ছিল। এখন আমরা কি করব? একটা চাপ নিয়ে নেব। প্রথমে নিব চাপ MTS। এই যে চাপটা, এটা হচ্ছে বড় চাপকে আমরা বলি অধিচাপ MTS। তো MTS চাপের উপরে দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণ আছে। কি কোণ আছে বলতো? কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে এই কোণটা, এটা MOS। তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে MOS সমান আমরা দুইটা বৃত্তস্থ কোণ MNS লিখতে পারবো। একটা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কেন? কোণটার মান 180-র চেয়ে বেশি, তাই এটা প্রবৃদ্ধ। আর দুই বৃত্তস্থ কোণ MNS, মানে এইটা। তারপরে এই কোণটা সমান হবে এই কোণটার দ্বিগুণের সমান। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সাইড নোট দেওয়া আছে, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, তাহলে এই কেন্দ্রস্থ বৃত্তস্থ কথাগুলো বাদ দিয়ে আমি শুধু লিখতে পারি, কি লিখতে পারি বলো? প্রবৃদ্ধ কোণ MOS সমান 2 কোণ MNS। এইটুকু প্রমাণ হলো। আর আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। এটাকে আমি ধরে নিলাম যে এটা একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ। ওকে, এরপরে আমরা পরের চাপটা একটু দেখব। পরের চাপটা বলতে আমি এই দিকের চাপটা বোঝাচ্ছি। এই যে আমি একটু কালারটা যদি চেঞ্জ করে নিই তোমাদের মনে হয় বুঝতে একটু সুবিধা হতে পারে। এই যে এই দিকের এই চাপটা MNS, এই চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ আছে, এটা হচ্ছে MOS। একই কোণ কিন্তু নাম আলাদা। ওই পাশে ছিল MOS, এদিকেও MOS, কিন্তু এটা কি 180 যে বড় আমরা প্রবৃদ্ধ বলছিলাম। তাহলে এই চাপের উপরে দণ্ডায়মান এটা কেন্দ্রস্থ কোণ আর এইটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে একটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যদি একই চাপের উপরে হয়, তাহলে আমরা কি বলেছিলাম? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই কোণটা হচ্ছে ছোট আর এই কোণটা হলো বড়। কত বড়? দ্বিগুণ সমান বড়। তাহলে আমরা লিখবো যে আবার একই চাপ MNS এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ MOS সমান 2 বৃত্তস্থ কোণ MTS। তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থ কথাগুলো যদি একটু বাদ দিয়ে দিই, তাহলে বাদ দিলে কি হচ্ছে বলতো? বাদ দিলে আমরা লিখতে পারবো কোণ MOS সমান 2 কোণ MTS। তার মানে এখানে যে অ্যাঙ্গেল MOS ইজ ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল MTS। এটাকে আমি ধরে নিলাম হচ্ছে ইকুয়েশন 2। এখন আমি ইকুয়েশন 1 and 2 যদি অ্যাড করে দিই, এই হচ্ছে ইকুয়েশন 1 ছিল, 1 and 2 যদি অ্যাড করি তাহলে দেখো এইখানের যে লেফট সাইড এইটাকে লিখলাম আর এখানকার যে লেফট সাইড এটাকেও লিখলাম, ইজ ইকুয়ালস টু এটা 1 ইকুয়েশনের রাইট সাইড, এটা সেকেন্ড ইকুয়েশনের রাইট সাইড। ওকে, তো আমরা কিন্তু এখন কি করব বলো তো? আমরা হচ্ছে এখান থেকে কমন নিব। কি কমন নিব? 2 কমন নিব। 2 2, এই যে 2, এই যে 2 কমন নিলাম। 2 কমন দিলে বাকিগুলো ভিতরে থেকে যাবে। এখন এই দুইটা কোণকে আমি একটু যোগ করব। এই দুইটা কোণকে যদি অ্যাড করি তাহলে কি পাবো? দেখো এই দুইটা কোণকে অ্যাড করে দিলে আমরা একটু দেখি কি পাওয়া যায়। তোমরা একটু ভালো করে দেখো। একটা হচ্ছে কোণ MOS আর এদিকের কোণ MOS, এই দুইটা কোণকে যোগ করলে তুমি একটা যা পাবা সেটা হলো একটা সার্কেল। কি পাবা? একটা সার্কেল, পুরো একটা বৃত্ত পাবা, যার মান হচ্ছে 360 ডিগ্রি। তো যেহেতু আমরা যোগফল পাবো 360 ডিগ্রি, তাহলে আমরা এই দুইটা কোণের যোগফল হিসেবে লিখতে পারবো 360। এখান থেকে 2 কমন নিলাম। এই যে 360 একটু ঘুরাই যদি লিখি, এটা আছে গুণ আকারে, ও পাশে গেলে কি হয়ে যায়? ভাগ। এ দেখো ভাগ করে দিলাম 360/2 আর এটাকে এখানে লিখে দিলাম। তাহলে কোণ
এন এস প্লাস কোণ এম টি এস 360কে 2 দ্বারা ভাগ করলে হবে 180। আমাকে এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। এই প্রশ্নটি রাজশাহী বোর্ডের একটি প্রশ্ন ছিল। তো প্রশ্নটির সমাধানটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।